বাড়িতে যদি একটা বিয়ে লাগে তো কেমন হয় বলো তো? বিয়ের যার বিয়ে তার থেকেও বেশি কিন্তু বাকি মানুষদের এক্সাইটমেন্ট থাকে যে কখন কী করব, কখন কী পরব, কখন কী খাবো, কীভাবে সবার সাথে আনন্দ করব। তো আমার ননদের বিয়েতে কিন্তু আমার অবস্থাটা ঠিক এইরকমই হয়েছিল। মানে আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমার এক ভাসুরের বিয়ে হয়েছিল, তারপরে আমি খেলাম আমার ননদের বিয়ে। তো ভীষণ আনন্দ করলাম। বিয়ের ২-৩ দিন আগে কিন্তু চলে এসেছিলাম। এসে নিয়েই কিন্তু আমাদের ব্যাচেলর পার্টি ছিল, সেদিনও আনন্দ করেছি। তারপরের দিন ছিল মেহেন্দি, সেদিনও আনন্দ হয়েছে। মানে প্রত্যেকটা অনুষ্ঠান আমরা কিন্তু খুব ভালোভাবে করেছি। আর ছিল সঙ্গীত। আর সেদিনই ছিল বাড়িতে কালীপুজো। তো কালীপুজোর জন্য কিন্তু এখানে এওরা মানে আমিও এও হয়েছিলাম। তো ননদের বিয়ে আমাকে তো শাশুড়ি মা দায়িত্ব দিয়েই রেখেছে যে তুমি কিন্তু সব দায়িত্ব খুব সুন্দর করে পালন করো। আমি আমার যথাসামর্থ্য চেষ্টা করেছি, জানি না কতটা কী করতে পেরেছি। কিন্তু তার ফাঁকে ফাঁকেও চুটিয়ে নেচেওছি, আনন্দও করেছি। আর আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, সবাই এত ভালো, এত আনন্দ করতে ভালোবাসে, ঠিক আমার বাবার বাড়ির মতো। মানে আনন্দের কোনো ত্রুটি থাকে না। দেখলাম তো দুটো বিয়ে। তো আমাদের তো বেসিক্যালি মজা হয়েছে এই নাচানাচি, ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া সব কিছু দিয়ে। আবার একদিকে মনটাও কোনো সময় ভারাক্রান্ত হয়ে যায় যে বাড়ির মেয়ের বিয়ে। মনটা খুবই খারাপ লাগে। তো সেসব ভুলে কিন্তু আনন্দ করেছি। বিয়ের দিন সকালে বৃদ্ধি লুকটা পিয়ন্তির কেমন হয়েছে তোমরা জানিও। সেদিন কিন্তু আমিও চলে গিয়েছিলাম পিয়ন্তির শ্যুটে। ওখানে একটা আমাদের পাশেই বাগান ছিল, তো ওইখানেই গিয়েছিলাম। তারপরে ওই শ্বশুরবাড়ির থেকে আশীর্বাদ হলো। তারপরে কিন্তু ওর হালদি ছিল। হালদিতেও কিন্তু দেখো তুমুল নাচানাচি করেছি। মানে নাচাতে কোনো কমতি রাখিনি। মানে বাজনাওয়ালাকে একদম উসুল করে নিয়েছি নেচে। সবাই মিলে। মানে এতটা আনন্দ করেছি সত্যি, মানে সারা জীবন মনে থাকবে। আমার কাছে না বিয়েবাড়ি মানে এই নাচানাচি, খাওয়া-দাওয়া, আনন্দ করা এটাই। বাড়ির কিন্তু ডেকোরেশনও কেমন হয়েছে তোমরা জানিও। খুব সুন্দর লাগছিল বাড়ির ডেকোরেশনটা, একদম জাস্ট ওয়াও হয়েছিল। সেই আর না তুমুল ঠান্ডা ছিল বিয়েতে। আমরা না সবাই এত পরিমাণে মানে বিয়েতে ঠান্ডায় নাচানাচি করেছি, সেটা না এখন বুঝতে পারছি। বিয়ে যখন পেরিয়ে যে যার কাজে এসেছি, এখন বুঝতে পারি কতটা ঠান্ডা পড়ছে। আর এদিকে কিন্তু বর চলে এসছে। মানে মা এখানে জামাই বরণ করছিল। মা আমাকে বলেছিল, "অঙ্কিতা তুমিও বরণ করো।" মার পরে কিন্তু আমিও বরণ করেছিলাম। মিষ্টি খাওয়ানোর একটা ঘটনা হয়েছিল। না ভাইকে মিষ্টি খাওয়াতে গিয়ে সেই মিষ্টিটা আমি খেয়ে নিয়েছিলাম। এখানেই থামা না, আমরা কিন্তু এখানে বর যখন ঢুকছিল সবাই মিলে কিন্তু ফুলের আগমন করছিলাম, ফুল ছড়িয়ে। এই জায়গাটা আমার খুব ভাল লেগেছে। আর এই ভিডিওগুলো করেছিল আমার একটা দিদি হয় বৈশাখী, ও করে দিয়েছিল। ওর কাছ থেকেই নিয়েছি। আর এখানে দেখো সব শালিরা, বৌদিরা মিলে আমরা গেট ধরেছি। এখানে তো জামাই ভীষণ মানে কি বলবো, আমার ভাবলেই না হাসি পাচ্ছে। এত্ত আনন্দ, এত্ত আনন্দ, এত্ত আনন্দ করেছি। তো এখানে ভাই বারবার বলছিল যে, "না কমাও, কমাও।" আমরা তো বলছি, "না এটাই দিতে হবে।" এটা কিন্তু মজা, টাকাটা কিন্তু মজা করে নেওয়া হয়। আর এখানে দেখো সবাই কিন্তু এখানে ঠাম্মা, তারপরে ওই বাড়ির বম্মা সবাই কিন্তু নাচানাচি করেছে। আর এখানে প্রিয়ন্তীরা বিয়েতে বসে গিয়েছিল। দুজনের বিয়ে, দুজনকে নিয়ে আমরা যা আনন্দ করলাম। আর তারপরের দিন ছিল বাসি বিয়ে। বাসি বিয়ে দেখো এই পুকুর পাড় হচ্ছিল। বিয়ে কমপ্লিট হয়ে কিন্তু বোন শ্বশুরবাড়ির দিকে রওনা হয়ে গিয়েছিল। সেই ভিডিও আর নেওয়া হয়নি। তো তারপরের দিন ছিল আমাদের বৌভাত। তো আমরা সবাই মিলে, আমি নয়, ওই বৈশাখী, জিয়া, তুলি, ইচ্ছে, অজয়দা মিলে কিন্তু খুব সুন্দর করে তত্ত্ব সাজিয়েছে। তো এখানে তারপরে আমাদের বৌভাতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আমি এই শাড়িটা পরেছিলাম, এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে। আমার কেমন লাগছে জানিও। আমি মানে কি বলবো, খুব ভাল লেগেছে, দুদিনই সেজেছিলাম। আমার তো নিজের খুব ভাল লেগেছিল। তো তোমরা সবাই জানাবে কেমন লাগছিল। আর দেখো বিয়েতে এইখানে সবাই কিন্তু মানে শান্তিপুরে যেহেতু অনুষ্ঠান হয়েছিল, তো এখানে দেখো আমাদের জামাই কি নাচানাচি করছে। তো শুধু জামাই না, আমরা প্রায় সবাই নাচানাচি করেছি। নাচানাচি করে একদম আমাদের কি বলবো, বিয়েটা মানে নাচানাচির উপরেই গেছে এক কথায়। মানে প্রিয়ন্তীর বিয়ে মানেই নাচানাচি, এটা সারা জীবন মনে থাকবে। তো এখানে প্রিয়ন্তীকেও টেনে নিয়ে এসেছি যে নাচ তোরা দুজন মিলে। তো এখানে ও লজ্জা পাচ্ছিল। তো এভাবেই কিন্তু বিয়েটা কাটছিল। তো তারপর এখানে আমার যে মানে এজেড পারসন যারা, মানে আমার শাশুড়ি মা, তারপরে ঠাম্মা, তারপরে আরও অনেকেই এই বাড়িতে ছিল, তারাও কিন্তু খুব আনন্দ করেছে। তো তারপর আমরা খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ কী কী রান্না হয়েছিল। আর আমাদের এই নবদম্পতিকে সবাই করে অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা। ওদের নতুন জীবন যেন খুব সুন্দর কাটে। সবসময় যেন ওরা হাসি খুশি মজায় থাকে। ওদের এই আশীর্বাদটুকু নিয়ে জানিও। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।